নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যালো গাইস, বলার সময় নেই, সেই অচেনা অচেনা মুখ আবার আপনাদের সামনে চলে আসলাম একটা ভয়ঙ্কর কাটমানির ছবি সামনে রেখে। বাংলায় কি চলছে? এসআইআর। যেহেতু আমরা পরিযায়ী শ্রমিক, তাই জন্য বাংলায় বলতে হয়। আমাদের বাংলায় মানে পশ্চিমবাংলাতে কি চলছে? এসআইআর। ভয়াবহ ভূকম্পের মতন এসআইআর চারিদিকে ছেয়ে পড়েছে। সেই ছেয়ে পড়ার মাঝখানে যাদের যাদের নাম মানে আমার মতন মানুষের নাম এসআইআরে নথিভুক্ত হয়ে গেছে ফার্স্ট রাউন্ড ফার্স্টে। তার জন্য আমি নিজেকেও আশাবাদী আর নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু পয়েন্ট, আমার মিসেস মানে আমার বউ বাংলা ভাষায়, তার নামের কোনো রকম কারেকশন নেই। তার বাবা ডিফেন্সে 42 বছর সার্ভিস করেছে, মানে 18 বছর টু 60 ইয়ার্স ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে কাজ করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। আমার শাশুড়ি মা, তিনিও পেনশন হোল্ডার ছিলেন। দুজনেই এখন মারা গেছেন। তাদের ডেথ সার্টিফিকেট, তাদের যাবতীয় ডকুমেন্টস, 2002-এর এসআইআর ডিটেলসের নামে নথিভুক্ত ডকুমেন্টস, আমার মিসেসের যাবতীয় ডকুমেন্টস, যাবতীয় একটা বিকম পাস করা মেয়ের বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্কুলের মার্কশিট, 10 পাস, 12 ক্লাস পাস, গ্র্যাজুয়েশন পাস, সমস্ত রকম রেশন কার্ড, সমস্ত রকম ডিটেলসে যা নথিপত্র আছে সব কিছুতে নামের এত একটা আকার ওকারও আলাদা নেই। ঠিক আছে? না থাকা সত্ত্বেও মানে সব ডকুমেন্টস একদম পারফেক্ট হওয়া সত্ত্বেও তার নামটি ডিলিট করা দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমার মিসেস এই পরিযায়ী শ্রমিককে বিয়ে করে প্রবাসী বাঙালি হিসেবে কর্মসংস্থান হিসেবে স্বামীর সাথে বসবাস করে। এবার অনলাইনে যে ফর্মগুলো ভরা হয় তাতে তো আমরা সবাই ডকুমেন্ট সাবমিট করেই অনলাইন ফর্ম ভরি। তাহলে পরে বিএলও কি ইআরও, তারপরে যারা যারা এই টপ পোস্টে আছে, বাপরে বাপ অনেক পোস্ট, মাইক্রো অবজারভার, হ্যানা ত্যানা, এখন তো যাই হোক রিটায়ারমেন্ট জজ, মানে যারা টপ পোস্টের লোক, তাদের দিয়ে এসআইআর করাতে হচ্ছে বাধ্যতামূলক। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার একদম এসআইআরের সাথে নিজের কনফিডেন্স আর নিজের সহযোগিতার হাতটা দৃঢ়ভাবে বাড়িয়ে দেওয়াতেও ব্যর্থ হয়েছে এসআইআর। তাই জন্য জজরা এইভাবে এসআইআরের প্রক্রিয়া হাতে তুলে নিয়ে সুপ্রিম কোর্টের রায় অনুসারে এইটা সুস্থভাবে করার চেষ্টা করছে। কিন্তু এর মাঝখানে একটা কথা হচ্ছে, এই যে নামটা কেটে দেওয়া হচ্ছে তার একটা এক্সাম্পল তো দেওয়া দরকার, একটা নোটিফিকেশান আসা দরকার যে এই কারণে আপনার নামটি কেটে দেওয়া হলো। ঠিক আছে? এই যে নাম কেটে দেওয়া হলো তার কোনো কারণ কোনো মানুষের কাছে আমার মনে হয় এখনো অবধি নেই। আমার সূত্র, মিডিয়ার বলে না, সূত্র ধরে খবর পাওয়া, সূত্রতে খবর পাওয়া যে আমার মিসেসকে ওখানে অ্যাবসেন্স দেখানো হয়েছে, বিএলও লিখেছে অ্যাবসেন্ট, মানে থাকে না। এবার থাকে না যদি হয় তাহলে আমার মেয়ে বোর্ডের এক্সাম, আমার ছেলের ফাইনাল এক্সাম, এই সব বাদ দিয়ে মার্চ মাসে আমার বউ কীভাবে এই বাচ্চাগুলোকে ছেড়ে কলকাতায় এসআইআর পদ্ধতিতে নিজের নাম নথিভুক্ত করানোর জন্য পরিযায়ী শ্রমিককে বিয়ে করার প্রস্তাবা নিয়ে কলকাতায় গিয়ে হাজির হতো। এটা আমার সেই বিএলও আর ওই ইআরও না এআরও যাই হোক, ওদের কাছে একটা বড় কোশ্চেন। আমি 19, 12, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস 3বার ফর্ম ভরেছি। লাস্ট এই 3 তারিখে অবধি এপ্রিল মাসে সেম ডকুমেন্টসের সাথে আবার অ্যাপ্লাই করেছি, বাট কোনো সুরাহা নেই। ওখানে একটাই মেসেজ লিখে আসে, ইয়াতাককে আমি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ ডাউনলোড করে তাতে কমপ্লেন অবধি করেছি ডকুমেন্টস দিয়ে যে আমার নামটা কেন কাট করা হলো তার নির্দিষ্ট কারণ আমাকে জানান। ওখানে বলা হয়েছে যে আপনি প্রশাসনিক ভবন, মানে আমি ব্যারাকপুরের বাসিন্দা, 108 নম্বর বিধানসভার ব্যারাকপুরের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, নাম সুমন চক্রবর্তী। আমার মিসেসের নামটা যে কারণে কেটে দেওয়া হয়েছে সেই কারণটা সেখানে উল্লেখ নেই। তাদের কথা আপনারা প্রশাসনিক ভবনে অফিসার ইনচার্জের সাথে গিয়ে দেখা করুন। প্লাস আমাকে যখন এসআইআর পদ্ধতির ডিটেলসের জন্য ডকুমেন্টস নিয়ে পাঠাতে বলানো হয়েছিল, মেসেজ এসেছিল, আমি আমার বাড়ির লোককে দিয়ে যাবতীয় ডকুমেন্টসের সাথে প্রশাসনিক ভবনে সাবমিট করিয়েছিলাম। তারপরও সেই ডকুমেন্টসগুলো সাবমিট না হওয়াতে নাম ডিলিট হয়ে যায়। এটা হলো এসআইআরের ফল্টের ফার্স্ট অধ্যায়। এইবার যে কথাগুলো বলছি, আমি জানি না আমাদের কলকাতার মানে পশ্চিমবাংলার 10 কোটি মানুষের মধ্যে হয়তো আমি একা বলছি না, অন্য কেউ জানেন, তারা সবাই চুপ করে আছেন, যেহেতু বাঙালির মেরুদণ্ডটা এখন সিধা থাকে না, এরা
সোজা মেরুদণ্ডের মানুষ খুব কম আছে। তা এসআইআর পদ্ধতির জন্য যে ডকুমেন্টসগুলো সাবমিট করাতে হয়, সেই ডকুমেন্টসগুলো সাবমিটের পরে সেগুলো এন্ট্রি করাতে হয়। ওই এন্ট্রি যারা করে তাদের ওপরে প্রশাসন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, নির্বাচন কমিশন, এই দুজনকে নজর দেওয়া দরকার। এরা এই এন্ট্রি করানোর জন্য কাটমানি চাইছে। আমি পরিযায়ী শ্রমিক, লিভ ইন মুম্বাই, ব্যারাকপুর 8 নম্বর বিধানসভা কেন্দ্রের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পশ্চিমবঙ্গে এসআইআর, নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার প্লাস আগারওয়াল, এই দুজনকে সুপ্রিম কোর্টের যে জজ সাহেব আছে বাগচি বাবু, আমাদের হিসাবে বাবু বলাটাই সবচেয়ে সম্মানজনিত। তো সেই হিসাবে সেই স্যারকে অবধি আমি রিকোয়েস্ট করছি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আর মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করার কোনো ফায়দা নেই, তাই করব না। তো সেই হিসাবে প্রশাসনিক ভবনে যারা এই আইনত কাজগুলো নিচে লেভেলে, গ্রাউন্ড লেভেলে করছে, তারা এই পাবলিকের ডকুমেন্টসগুলো ওয়েবসাইটে মানে নির্বাচন কমিশনার ওয়েবসাইটে সাবমিট করানোর জন্য পাবলিকের কাছ থেকে কাটমানির টাকা চাইছে। পার পার্সন হিসেবে 2000 থেকে 4000 রেট চলছে। এর প্রস্তাব আমার কাছে এসছে। যেহেতু আমি পরিযায়ী শ্রমিক, আমার বাড়ির লোককে আমি বারবার মানে আত্মীয় স্বজনকে আমি বারবার হেনস্থা করে প্রশাসনিক ভবন হোক আর যে কোনো আইনি দপ্তর হোক, সেখানে ঘন্টার পর ঘন্টা লাইন লাগিয়ে ডকুমেন্ট সাবমিট করতে পারবো না। সেই কারণে এই যারা নিচের পদ্ধতির মানুষরা কাজ করে, যারা নিচের গ্রাউন্ড লেভেলের রেসপন্সিবল পারসন, তারা মার্কেটে এই ডকুমেন্টসগুলোকে কালেক্ট করার পরে এগুলোকে এন্ট্রি করানোর জন্য মার্কেট থেকে মানে আম পাবলিকের থেকে কাটমানির টাকা চাইছে। ভিডিওটি আমি আপনাদের দায়িত্ব সহকারে বলছি, নাম, ওয়ার্ড নাম্বার প্লাস বিধানসভা ক্ষেত্র সব কিছু সাথে নিয়ে আমি একটা পরিযায়ী শ্রমিক, বম্বেতে থাকি, বিগত বহু বছর ধরে কর্মসংস্থানে বাইরে থাকি দেখে এই পরিস্থিতির শিকার আমাকে বা আমার বউকে হতে হচ্ছে। এটা আমি কোনো এলিগেশনস লাগাচ্ছি না, যাবতীয় তথ্য আমার কাছে গোপনীয়ভাবে আছে। আমি কাউকে বলার জায়গা নেই, যেহেতু আমরা বাইরে থাকি, আর বললেও কোনো সুরা হবে না, সেই জন্য মেনে নিতে হচ্ছে। যদি এইভাবেই কাজ হয় তাহলে এসআইআর প্রক্রিয়াটা স্বচ্ছভাবে কীভাবে হচ্ছে, এটাই আমার প্রশ্ন। আর যে বিএলও মানে আমাকে যে নির্বাচন কমিশনের তরফ থেকে মেসেজ পাঠানো হয়েছিল, তাতে একটা লোকের বিএলও হিসাবে নাম দেওয়া হয়েছিল, তার নাম ছিল তারক মৈত্র। সে আমাদের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্লাস বিএলও। তিনি আমাকে 0% সহযোগিতা করেনি, প্লাস বারংবার আমি ফোন করে তার কাছে সহযোগিতা চাওয়ার জন্য চেষ্টা করেছি। আমার কন্ডিশন আমি ওনাকে বোঝাতে চেয়েছি, কিন্তু উনি আমার কোনো কথায় উত্তর না দিয়ে সিধা বলেছে আপনারা ব্যারাকপুর 4 নম্বর ওয়ার্ডে প্রশাসনিক ভবনে গিয়ে 4 নম্বর ঘর প্রশাসনিক ভবনে গিয়ে দেখা করেন। আমি ওনাকে এটাও বলেছি যে স্যার, যদি আমি এটা দেখাই করতে পারতাম তাহলে কি বারংবার আপনাকে কল করতাম? উনি আমার সাথে তার জন্য ডাইরেক্টলি ক্লিয়ারলি বলেছে আপনি আমাকে আর কোনোদিন ফোন করবেন না। এইবার সরকারি হিসেবে সেন্ট্রাল গভর্নমেंट হোক, स्टेट गवर्नमेंट হোক, मिस्टर निर्वाचन कमिशनर चीफ ज्ञानेश कुमार जी, आपको भी मैं रिक्वेस्ट करता हूं कि अगर एसआईआर लिस्ट में जिनका जिनका रिजेक्शन हुआ है, डिलीट हुआ है, करेक्शन है, इस बेसिस जो भी नाम कट हो गया है, उनको वापस से डॉक्यूमेंट सबमिट करने के लिए फिजिकली लाइन लगा के जो ऑफिस में सबमिशन हो रहा है, वो ऑफिस के अंदर डॉक्यूमेंट्स कलेक्ट करने के बाद पब्लिक से पैसा लेके उसको वेबसाइट बोले तो कंप्यूटर द्वारा स्कैनिंग करके एंट्री करने के लिए जो पैसे मांगे जा रहे हैं, इसके दायरे में आप क्या एक्शन लेते हैं, मुझे वो जानना है। ठीक है, बात बहुत गंभीर है। अगर एक आदमी हम लोगों के पास कोई उपाय ही नहीं है, इसके वजह से हम लोग बीएलओ को पीछे, आदमी के पीछे घूमते हैं कि भाई कैसा कैसा करके तो हमारा नाम चढ़ा के दो, हमारे पास सब डॉक्यूमेंट्स है, लेकिन नाम रिजेक्ट हो गया ऑफिशियली किस बेसिस वो तो पता है नहीं, लेकिन उसको वापस से रीएक्टिव करने के लिए जो डॉक्यूमेंट्स एंट्री और सबमिशन करना है, उसके लिए भी हमको कटमनी देने का गरज क्यों है? और ये बात मैं बाकायदा होशो हवास के साथ इस वीडियो के जरिए ऑलरेडी दिल्ली गवर्नमेंट, वो तो सेंट्रल गवर्नमेंट प्लस वेस्ट बंगाल गवर्नमेंट और निर्वाचन कमिश्नर को बताना चाहता हूँ, अगर इसके ऊपर कोई एक्शन नहीं लिया गया तो मैं एक इंडियन होने के नाते सब डॉक्यूमेंट्स के साथ इंडिया में रहता हूँ, मेरे पूरे फैमिली का डॉक्यूमेंट्स मेरे पास है, अगर नाम कट हो जाता है तो मैं सबसे पहले हाई कोर्ट और सुप्रीम कोर्ट में आप दोनों के अगेंस्ट बोलेगा, तो निर्वाचन कमिश्नर ज्ञानेश कुमार जी और प्लस कलकत्ता का जो निर्वाचन कमिश्नर का हेड है अग्रवाल, उनके ऊपर केस करूँगा, मुकदमा करूँगा, क्योंकि उनके हिसाब से अगर ये एसआईआर
फॉर्मूला जो रूल्स हिसाब से हुआ जाता है किया जाता है, उसमें अगर कोई गलतफहमी या कोई अड़चन है तो उनको सॉल्व करना है, हमको नहीं। हमारे पास सब डॉक्यूमेंट्स है, हम सबमिट करने के लिए तैयार है। बाकायदा तीन बार SIR का ऑनलाइन फॉर्म भर चुका हूँ, ऑल डिटेल्स के साथ। जिसका रिसीप्ट बोलेगा तो ऑनलाइन फॉर्म जो भरा है उसका प्रिंट आउट भी मेरे पास है। ये वीडियो के जरिए मैं आप सबको ये चीज़ बताना चाहता था। गुड नाइट, अच्छे रहो और आँख कान नाक चारों बाजू खोल के रखो। कलकत्ता में मुर्दा जलाने से बच्चा पैदा होने तक का हर टाइम काटमानी दे के ही सब काम होता है, लेकिन इसमें भी काटमानी ये निर्वाचन कमिश्नर को देखना चाहिए था। गलत है, जो गलत है सो गलत है।